প্রিয় ভিউয়ার্স এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যে কথাগুলো আরও একদিন বা 2 দিন আগে বলা উচিত ছিল সেগুলো আজকে বলতেছি খুব মানে হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে। যে কথাগুলো বলতে কষ্ট লাগে এবং লাগতেছে। আমরা 1971 সালে একটা স্বাধীনতা পেয়েছি, আর 5ই আগস্ট আমরা বাঙালির একটা স্বাধীনতা পেয়েছি। আসলে বিষয়টা হলো, আমরা যারা মিডিয়ায় কাজ করি বা মিডিয়া ব্যক্তিত্ব, কে কী রাজনীতি করে, কোন দল করে সেটা তো ওটা আমার জানার বিষয়ও না। কিন্তু আমি নিজে থেকে কোনো রাজনীতি পছন্দ করি না, ভালোও লাগে না। তবে কিছু কথা বলতে গেলে তখন অনেক কথা বলে যে তুমি রাজনীতি করো বা রাজনীতির কথা বলতেছো। না, এখনও যদি এই কথা শুনতে হয় যে তুমি রাজনীতি করো, রাজনীতির কথা বলতেছো, তাহলে 5ই আগস্টের যে স্বাধীনতাটা আসলো, ওটা কি ছিল? যাই হোক, আমরা দলমত নির্বিশেষে মানুষ, যেখান থেকে যে অবস্থায় যে দল করি না কেন, দল খারাপ না। দলের মানুষ যারা দল করে তাদের মধ্যে ভালো খারাপ আছে এবং এই খারাপগুলোই দলের বদনাম করে। যাই হোক, আমার কথাগুলো যদি কারো হৃদয়ে লাগে, মনে লাগে, এই জন্য সরি। 5 আগস্টের স্বাধীনতার পরে 5 আগস্টের পরে মনে করছি কি যে দেশটা খুব সুন্দরভাবে চলবে, এগিয়ে যাবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, মনের সুখে কথা বলতে পারবো, আনন্দের সাথে চলতে পারবো, সব জায়গায় স্বাধীনতা থাকবে, সব জায়গায় সবার প্রায়োরিটি সমানভাবে থাকবে, কি বলে বৈষম্যহীনতা দূর হবে। আসলে কিছুই হয় নাই। তো এগুলো হচ্ছে কি, আমরা বাঙালি। তো কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমরাও অমানুষ। তো সেক্ষেত্রে অমানুষ বলতে আমরা মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা জীব, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তো আমরা মানুষ, অমানুষ। তো ভালোর মধ্যে খারাপ আছে, আমি ওই কথাটাই ওখানে বোঝাতে চেয়েছি বা বলেছি। তো আজকে দেখেন যেভাবে মানুষ মারা যাচ্ছে, যেভাবে মারতেছে, এগুলো কি আপনাদের হৃদয়ে লাগে না, মনে লাগে না? আপনি কি মানুষ না? দেশের আইন শৃঙ্খলা কোন অবস্থায়, কী অবস্থায় আছে জানি না, জানার চেষ্টা করি না। আল্লাহর রহমতে এদিক থেকে খুশি, যে হ্যাপি, যে এই ধরনের কোনো দিকে যাচ্ছি না বা কারোর সাথে ইয়েও করি না, নিজের মতো নিজে কাজ করি, আল্লাহ চালায় চলতেছি। তো এই কাল পরশুর মধ্যে দেখলাম যে এক লোক ঢাকাতে, তারা কীভাবে যে মারল, এটা কোন যুগের বর্বরতা বলবো আমরা? এটা কি আধুনিক যুগের বর্বরতা, না মধ্যযুগীয়, না তারও আগের? আর এই কাজগুলো যারা করে, এর কি মানুষ, না নরপিশাচের চেয়ে বড় কিছু? এটা আপনারাই ভালো জানেন। তবে আমাদের বাঙালিদের উচিত, বা যারা আপনার মনে একটা হৃদয় আছে, সেই হৃদয়ের থেকে উপলব্ধি করুন যে দেশটা কিভাবে সামনে এগোবে, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, চেষ্টা করবে। আমরা তো আর রাস্তায় নেমে ঝগড়া মারামারি করতে পারবো না,
সেই ক্ষমতাও নেই, সেই সামর্থ্যও নেই। আমরা হচ্ছি সাধারণ মানুষ। তবে এতটুকুই বলে যাই যে দেশটা আমাদের সবারই। সবার মতোই দেশটা দেখি, চালাই। যখন যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছি, রাস্তায় নেমে এমনভাবে চলেছি মনে হলো যেন সবাই এক কাতারে মানুষ। ঠিক ওইভাবেই চলার চেষ্টা করি। আর এই যে যারা নরপিশাচ বা যারা আছে, এদের এমন শাস্তির আওতায় আনা হোক, সে যে দলেরই হোক, যে ইয়ারই হোক, এদের বিচার হোক। কারণ এদের কারণেই দল শেষ, এদের কারণেই একটা দেশ শেষ, এদের কারণে একটা জাতি শেষ হয়ে যায়। এদের আল্লাহ হেদায়েত করুক, হেদায়েত নসিব করুক। কথা তো অনেক বলার আছে, বলতে চাই, বলা যায় না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এখান দিয়ে চিন্তা করবেন, সব সময় এখান দিয়ে চিন্তা করে ভালো কিছু বের করার চেষ্টা করবেন, দেখবেন যে ভালো কিছু আসবে। তো যাক, এর মধ্যে গান দিয়ে শেষ করে দিই। আজকে ছোটোখাটো একটা গান গাই। সবার মন খারাপ জানি, তার প্রতি একটু রোমান্টিক গান গাই। আমার মনও খারাপ। এই সম্পর্কে আর অনেক কিছু বলবো, হবে কথা, আড্ডা হবে। জায়গাটা গান গাই। মন আমার তোর কিনারে হারালো দিন ডাহারে, সে তোমার মানছে না রে, এবার ভালোবাসতে আয়। তোর ছায়ার সঙ্গী হব, দুহাতে প্রেম করব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা, জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আগের গানটা ওটা এখন গাবো না, পরে গাবো, এই জন্য ওখানে স্টপ করছি। ওই গানটা এখন গাওয়া ঠিক হবে না দেখি বন্ধ করছি, এই জন্য সরি। আসসালামু আলাইকুম।